গুড ইভিনিং বন্ধুরা। বাইরের বৃষ্টিকে উপেক্ষা করে বেরিয়ে পড়েছি, যাব মা ভবতারিণীর কাছে, তাও আবার মাত্র 10 টাকা খরচ করে। চলুন কিভাবে যাব, কি দেখব, সব এক এক করে আপনাদেরকে জানাই। আজকে জার্নিটা শুরু করব গড়িয়া স্টেশন থেকে। এই যে রেল ব্রিজটা, তার ঠিক নিচ থেকে গিয়ে একটু এগিয়ে গেলেই বাম হাতে পড়বে অটো স্ট্যান্ড, যা গড়িয়ার শীতলা মন্দির যাওয়ার অটো। অটোতে উঠে পড়েছি, আর যথারীতি অটোও ছেড়ে দিয়েছে আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। আর দেখুন, এই প্রচণ্ড বৃষ্টির মধ্যেও কি প্রচণ্ড পরিমাণ লাইন পড়েছে। যাই হোক, কিছুক্ষণ যাওয়ার পর বরদাপ্রসাদ স্কুলের ঠিক অপোজিটেই এই সুন্দর মন্দিরটি এবং মায়ের জাগ্রত কালী মন্দিরটি পড়বে। আর যদি আপনারা মেট্রোতে আসেন, তাহলে কবি নজরুল মেট্রো স্টেশনে নেমে রিক্সা বা অটো ধরে বলবেন বরদাপ্রসাদ স্কুলের অপোজিটে মা ভবতারিণীর মন্দির যাব, আপনাকে ঠিক পৌঁছে দেবে। এবার বলি মন্দির খোলার সময়। সকাল 7টা থেকে দুপুর 12টা পর্যন্ত, আবার বিকেলবেলায় বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত। আর সপ্তাহের প্রতিদিনই এই মন্দির খোলা থাকে। মন্দিরের শান্ত পরিবেশ এবং মা ভবতারিণীর সন্ধ্যায় অনুষ্ঠিত আরতি মনের মধ্যে আধ্যাত্মিক অনুভূতি সৃষ্টি করে, যা আপনাদের মনেও গভীর প্রশান্তি এনে দেবে আমার বিশ্বাস। শুধু তাই নয়, প্রত্যেক সোম, মঙ্গল এবং বৃহস্পতিবার সন্ধ্যা 5:30 থেকে 6:30 পর্যন্ত বিভিন্ন ধরনের গ্রন্থপাঠ, যেমন গীতা পাঠ করা হয়, যা পাঠ করেন আচার্য সুশীল প্রসাদ সাউ। তবে আপনাদের সুবিধার্থে বলে রাখি, বর্তমানে গীতা পাঠ সম্পন্ন হয়েছে। এখন চলছে রামচরিতমানস গ্রন্থের বালকাণ্ড। আপনারা তা শ্রবণ করতে পারেন, খুব ভালো লাগবে। সব থেকে বড় কথা, মাকে এত সামনে থেকে আপনি দর্শন করতে পারবেন, পুজো দিতে পারবেন, ব্রাহ্মণ ঠাকুরের থেকে নিয়ে নিতে পারেন মায়ের পায়ের প্রসাদী ফুল। এখানে বসিয়ে মায়ের ভোগ প্রসাদ খাওয়ানো হয় না ঠিকই, কিন্তু এভাবে লাইন দিয়ে মায়ের প্রসাদ পাওয়া যায়। চলুন প্রসাদ নেওয়ার আগে মায়ের কাছ থেকে মায়ের প্রসাদী ফুল গ্রহণ করা যাক। আমরাও ব্রাহ্মণ ঠাকুরকে বলেছিলাম যে আমাদেরকে একটু মায়ের প্রসাদী ফুল দিতে, তাই ব্রাহ্মণ ঠাকুর এক এক করে আমাদের হাতে মায়ের প্রসাদী ফুল দিয়ে দিলেন। চলুন এবার প্রসাদ নেওয়ার পালা। আপনারা তো দেখতেই পাচ্ছেন যে প্রসাদে কী কী থাকে, আর প্রসাদের রিভিউ তো হয়ই না, তা অমৃত সমান। তবে আর দেরি কেন, একদিনের জন্য মনের শান্তি পেতে মায়ের কাছে ঘুরে যেতেই পারেন। আর সঙ্গে ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না যেন। ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।